তো এই যে আজকে রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে রান্না করে চলে এসেছি। তো আজকে রান্না করব মোরলা মাছ। আজকে সব কিছুতে মোরলা মাছ পড়বে, আজকে আর বড় মাছ নেই। তো আজকে মোরলা মাছ দিয়ে টক রান্না করব, মানে ঢেঁড়স আর কুমড়ো দিয়ে মোরলা মাছের টক করব। সাথে ঝিঙে আলু দিয়েও মোরলা মাছ রান্না করব, মানে ঝিঙে আলু দিয়ে মোরলা মাছের ঝাল করে দেবো। তো আজকে এই দুটো রান্না করব। বিভৎস গরম পড়েছে, প্রচণ্ড গরম, রান্নাঘরে তো রান্না করতে পারছি না। তাই ভাবলাম মোটামুটি এই দুটো রান্নাই করি। আর এত গরম তো একদম ঝোল খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটুখানি ওই ঢেঁড়স আর কুমড়ো দিয়ে মোরলা মাছের টকটা বানাই, তাই দিয়ে তৃপ্তি করে দুপুরবেলাটা ভাত খেতে পারবো। তো রান্নার শুরুতেই প্রথমেই মোরলা মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেডি করে নিয়েছিলাম। আর অন্যদিকে গ্যাসে কড়াই বসে গরম করে তাতে সর্ষে তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখানো মোরলা মাছগুলোকে। এরপরে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিয়েছি। প্রথমেই রান্না করব ওই আলু ঝিঙে দিয়ে মোরলা মাছের ঝাল। তার জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আর আলুটা ভাজার সময় অল্প একটুখানি নুনও দিয়ে দেবো। তো এরপরে আলুটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তো প্রথমে ভাবলাম আলুটাকে একটুখানি লাল করে ভেজে নিই, তারপরে কেটে রাখা ঝিঙেটা দেবো। আর আমি এখানে মোরলা মাছের ঝালের জন্য না আলু আর ঝিঙে দুটোকেই লম্বা লম্বা করে কেটেছি। তো যাই হোক, এদিকে কিন্তু আলু আর ঝিঙেটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে ওই ঝিঙে আলু তরকারির জন্য একটা মশলা বেটে নেবো। তার জন্য মিক্সার জারে ওই নিয়ে নিয়েছি অল্প একটুখানি পেঁয়াজ কুচি, তারপরে দিলাম কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি গোটা জিরে, একটা টমেটো, সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে পুরো মিহি করে বেটে রেডি করে নেবো। আর এইদিকে দেখুন ঝিঙে আর আলুটা নাড়াচাড়া করে পুরো লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে একবার নাড়াচাড়া করে মশলাটাকে না খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মোটামুটি 2-3 মিনিট ভালো করে মশলাটাকে ওই ঝিঙে আলুর সাথে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপরে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মানে এই যে জলটা দিয়েছি মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি জল দেব। জলটা দিয়ে দেওয়ার পরে দেবো অল্প একটুখানি চিনি, যেহেতু ঝিঙে রান্না করছি চিনিটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে না আলু আর ঝিঙেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। যখন আমি আলু আর ঝিঙেটা ভেজে নিচ্ছিলাম তখনই কিন্তু আলু আর ঝিঙেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন শুধু 2-3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা হয়ে গেছে, দারুণ হয়েছিল কিন্তু। আর এই রান্নাটা খেতেও ভালো লাগছিল। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছিলো, বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তো দেখুন মোরলা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন এরপরে রান্না করব মোরলা মাছের টক কুমড়ো আর ঢেঁড়স দিয়ে। তো প্রথমে এখানে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো করে গরম করে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখানো মোরলা মাছগুলোকে। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে তুলে বাটির মধ্যে রেখে দেবো। তো এবছর যা গরম পড়েছে না, একদম ঝোল ঝাল খেতে ইচ্ছা করছে না, একটু টক হলে দুটো ভাত খাওয়া যায়। তার জন্যই আজকে একটুখানি ওই ঢেঁড়স কুমড়ো দিয়ে মোরলা মাছের টক রান্না করছি। তো যাই হোক, মোরলা মাছগুলোকে লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প একটুখানি কালো সর্ষে। আর এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি লাল করে ভেজে নেব। আর যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তারপরে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর ঢেঁড়স। এবারে ঢেঁড়স আর কুমড়োর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য একটুখানি হালকা ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে ঢেঁড়স আর কুমড়ো পুড়ে না যায়। যাই হোক, এই দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢেঁড়স আর কুমড়োটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর সেই সময়ের মধ্যে আমি শিলের মধ্যে সাদা সর্ষেটাও বেটে রেডি করে নিয়েছিলাম। আর যেহেতু কাঁচা আম নেই তার জন্য দিয়ে দিয়েছিলাম আমসি। তো আজকে এই আমসি দিয়েই আমি ওই মোরলা মাছের টক রান্না করব। তো যাই হোক, ওই সর্ষে বাটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ওই দিয়ে দিয়েছিলাম 3টে মতো আমসি। হাত দিয়ে ভালো করে একটুখানি চটকে নিয়ে মেখে রেডি করে রেখে দিলাম। আর এইদিকে দেখুন ওই কুমড়ো আর ঢেঁড়সটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ঢেঁড়স আর কুমড়োটা হালকা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা খুলে আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছিলাম কতদূর কি সেদ্ধ হয়েছে কুমড়োটা। কারণ যখন আমি টকের জলটা দেবো তখন তো আর সেদ্ধ হবে না সবজি, তার জন্যই ওই দেখে নিচ্ছিলাম। দেখলাম কুমড়ো আর ঢেঁড়স খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওই যে সর্ষে বাটার মধ্যে মানে ওই যে আমসিটা চটকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আরও কিছুটা জল দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো এরপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মোরলা মাছ, তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশিই দিয়েছি, যেহেতু আমি টক রান্না করছি একটু কাঁচা লঙ্কা বেশি দিলে পরে না খেতে ভালো লাগবে। তো টকের মধ্যে ভাজা মোরলা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না, নাহলে মাছটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে না। তো যাই হোক, মিশিয়ে টিশিয়ে গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার মোরলা মাছের টক। তো চলুন এবারে দেখাই আজকে কি কি রান্না করেছি। এখানে ভর্তি ভর্তি করে পুরো একহাঁড়ি ভাত করে রেখেছি, রাতে যাতে রান্না বান্না করতে না হয়। তার সাথে করে রেখেছি মোরলা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝাল। আর করেছি এখানে আমার ফেভারিট, মানে আমার খুব ভীষণ প্রিয় ওই ঢেঁড়স আর কুমড়ো দিয়ে
মোরলা মাছের টক। দারুণ লাগে কিন্তু খেতে, ভাতের সাথে যখন মেখে খাওয়া হবে না, কী যে শান্তি, সেটা কিন্তু না খেলে মুখে বলে বোঝানো যাবে না। দারুণ লাগে কিন্তু খেতে। তো যাই হোক, প্রথমেই বাটির মধ্যে ওই মাছের টকটাকে বেড়ে রেডি করে নিলাম। আর এইদিকে থালার মধ্যে বেড়ে নিয়েছি গরম গরম ধোঁয়াটা ভাত। সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ঝিঙে আলু দিয়ে বানানো মোরলা মাছের ঝাল। তো এরপরে আমি ভাতের পাশে নিয়ে নিলাম এক বাটি ভর্তি ভর্তি করে মাছের টক, সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে দুপুরবেলা তৃপ্তি করে ভাত খাবো। তাহলে থাকলাম আজকের মতো, আবার ফিরে আসবো। টাটা।